নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কয় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভু সরকার। রাজ্যের স্বাস্থ্যক্ষেত্রে কি হচ্ছে সেটা আপনাদের আর কারুর অজানা নয়। আর্চিকরের ঘটনা হচ্ছে হিমশৈলের চূড়ো। এক অভাগিনী তার জীবন দিয়ে আমাদের নির্মম সত্যের সামনে দাঁড় করিয়েছে যে স্বাস্থ্যক্ষেত্রে যে কি বিপুল অরাজকতা এবং দুর্নীতি চলছে, এবং সেই দুর্নীতির সঙ্গে প্রভাবশালী যোগ আছে, এটা নিয়ে বোধহয় আর সামান্যতম সংশয় সাধারণ মানুষের মনে নেই, থাকার কথাও নয়। মাতৃজঠরের লজ্জা, বড় বড় কথা বলেন, তাকে পদে ধরে রাখার জন্য 14 তলার কি ব্যস্ততা, তাকে পুরস্কৃত করা হয়, যাকে ধিক্কৃত করছে ছাত্র সমাজ, অভিভাবক, চিকিৎসকদের বড় অংশ, তাকে বাবা বাছা করে পদ দেওয়ার জন্য 14 তলার কি তৎপরতা। মানুষ এগুলো সব দেখছে, নানাবিধ প্রশ্ন উঠছে। বিভিন্ন সংবাদ মাধ্যম অন্তর্তদন্ত করে দেখাচ্ছে যে আরজিকর চত্বরে জাল ওষুধ চক্রের রমরমা, আরজিকর চত্বরে সেক্স র্যাকেট চলত, আরজিকর চত্বরে সমস্ত কিছুতে কমিশন দেয়া হতো কর্তৃপক্ষকে। 4, অকৃতকার্য ছাত্র ছাত্রীদের টাকার বিনিময়ে পাশ করানো হতো। টাকা না দিলে তারা রেজিস্ট্রেশন নাম্বার পাবে না, গান পয়েন্টে রেখে। এতে ইন্টার্ন, হাউস স্টাফ এবং কলেজ অ্যাডমিনিস্ট্রেশনের একটা অংশ যুক্ত। মানুষ মুখ খুলছেন, চিকিৎসকরা মুখ খুলছেন, নার্সরা মুখ খুলছেন, জুনিয়র ডাক্তাররা মুখ খুলছেন। আরজিকরের ঘটনাটাই অভাগিনীর মৃত্যুর পরে সামনে এসেছে, কিন্তু অন্য হসপিটালগুলোর অবস্থাটা কি আরজিকরের থেকে খুব উন্নত? আদপেই নয়, আমরা জানতে পারি না। সেখানেও ঘুঘুর বাসা, সেখানেও কায়েমি স্বার্থ এবং স্বাস্থ্য ভবনের এক শ্রেণীর অসাধু কর্তার সঙ্গে নিবিড় যোগসাজশ। ওই যে শোনা যায় না উত্তরবঙ্গ লবি, তাদের বেশ কয়েকজন আছেন, রায়বাবু, দাসবাবু, অনেকে আছেন। মুখ্যমন্ত্রীর, প্রাক্তন মুখ্যমন্ত্রীর কোটায় মেডিকেল পড়ার সুযোগ পেয়েছিলেন নাকি একজন, তিনি ছিলেন উত্তরবঙ্গ লবিতে। তারপর তার বিবেক জাগ্রত হয়েছে। এদের এই উত্তরবঙ্গ লবির একজন আবার সরকারি চিকিৎসা ব্যবস্থার সঙ্গে যুক্তই নয়, but they're lurking in the background and flaunting their proximity to the powers that be at Nabanno. They're wielding enormous influence. এরা কারা? এরাই তো আড়াল থেকে সবকিছু চালনা করছে। ট্রান্সফার, পোস্টিং, অপছন্দের শিক্ষকদের দূরের কলেজে ট্রান্সফার, পছন্দের শিক্ষকদের প্রাইজ পোস্টিং, কাদের থেকে হসপিটাল ওষুধ নেবে, আরো অন্যান্য কাজ কারা করবে, সবটাই একটা চক্র ঠিক করে। মেহতা বিল্ডিং থেকে যে কোম্পানির যাত্রা শুরু, এখন সে পল্লবিত হয়েছে। সারা রাজ্যে তাদের ব্রাঞ্চ। আরসিতে গিয়ে দেখুন তাদের ডিরেক্টর কে, তাদের সেই কোম্পানির সঙ্গে সরকারি হসপিটালগুলোর কি যোগসূত্র, এসব তদন্ত হলে সব বেরোবে। আমরা এখানকার পুলিশ টুলিশ সিআইডি ফেডে করতে পারে তদন্ত,
যতটা তদন্ত পেশাদারিত্বের সঙ্গে করতে পারবে সেটা একমাত্র ইডি। শোনা যাচ্ছে ইডিও ঢুকবে, সিবিআই করবে অভাগিনীর খুনের মামলার বিচার, আর ইডি করবে আর্থিক ৯/৬ মানি লন্ডারিং এর তদন্ত। মেয়েটি হুইসেল ব্লোয়ার হতে গিয়ে নিজের জীবনটা নষ্ট করলো, খোয়ালো, খুন হলো। তার স্বাদের গাড়িকে ভাঙচুর করা হলো প্রমাণ লোপাটের জন্য। আইএমএ ১৭ই অগাস্ট সকাল ৬টা থেকে ১৮ই অগাস্ট সকাল ৬টা পর্যন্ত সারা ভারতবর্ষে জরুরি পরিষেবা ছাড়া সব রকম পরিষেবা যাতে ডাক্তারবাবুরা না দেন তার আহ্বান জানিয়েছে। অর্থাৎ আউটডোর খোলা থাকবে না সারা ভারতবর্ষে, এমার্জেন্সি হবে, জরুরি পরিষেবা খোলা থাকবে। মাননীয় তো অনেক কথা বলেন। লন্ডনের প্রসিদ্ধ খবরের কাগজে প্রথম পাতার শিরোনাম হয়েছে আর্চিকর কাণ্ড, তারপরেও লজ্জা নেই, তারপরেও লজ্জা নেই এখানকার কর্তা ব্যক্তিদের। একটা ধিক্কৃত লোককে পুরস্কার দেয়া হচ্ছে, যে ধিক্কৃত ব্যক্তি শিক্ষক, ছাত্র, অভিভাবক সবার কাছে ধিক্কৃত, নিন্দিত। তাকে বোঝানোর চেষ্টা করছে সরকারের তরফ থেকে যাতে সে চাকরি না ছাড়ে। তাকে পুরস্কৃত করা হলো 4 ঘন্টার মধ্যে। অনেকের অভিযোগ আরজিকর কাণ্ডের নাটের গুরু ওই লোকটা। তার অঙ্গুলি হেলন ছাড়া আরজিকর চত্বরে একটা কাছের পাতা পর্যন্ত নড়ে না। ওই অভাগিনী জেনে গিয়েছিল ওই গুণধরের কীর্তি, কিভাবে আরজিকর হসপিটালে মাফিয়া রাজ, দুষ্কৃতী রাজ চালায় একদল লোক, সেটা জানতো অভাগিনী। ফাঁস করে দেওয়ার কথা বলেছিল। তাই আক্রোশটা কিরকম দেখুন। মেয়েটির মৃতদেহ দেখে তার ময়নাতদন্তের রিপোর্ট যেটা মিডিয়াতে এসছে, কি মনে হয়েছে? আক্রোশের বশে খুন করা হয়েছে, অত্যাচার করা হয়েছে, তার গাড়ি ভাঙচুর করা হয়েছে। আক্রোশটা কেন? মেয়েটি ভান্ডাফোড় করে দিত এই দুষ্কৃতী চক্রে, তাই পৃথিবী থেকে তাকে সরিয়ে দেওয়া হলো। আজকে আরজিকরের ঘটনাটা সামনে এসছে এই অভাগিনীর মৃত্যুর মধ্যে দিয়ে, কিন্তু আরো অনেক ঘটনা আমাদের লোকচক্ষুর আড়ালে থেকে যায়। একটা বড় ঘটনা হলে তার অভিঘাতে কিছুদিন সব চুপচাপ থাকে, দুর্নীতিবাজরা একটু সময় নেয়, লুকিয়ে থাকে, শীত কমে যায়। তারপর যখন দেখে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসছে, আবার চৌর্যবৃত্তির সাম্রাজ্য প্রতিষ্ঠা করে। দেখুন, শিক্ষা, স্বাস্থ্য আমজনতার দৈনন্দিন জীবন যাত্রার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। আর রাজ্যের ৮০% মানুষ সরকারি হসপিটালের চিকিৎসা পরিষেবার উপর নির্ভরশীল। আর সেখানে যখন দুর্নীতির অভিযোগ ওঠে, সেখানে যখন চিকিৎসকের খুনের ঘটনা ঘটে, সেটা নাড়িয়ে দিয়ে যায় সমাজকে। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. অনেকে বলছেন এ তো হিমশৈলের চূড়ো, যদি তদন্ত ঠিক মতো হয় তাহলে উথাল পাথাল হয়ে যাবে, তোলপাড় পড়ে যাবে সর্বত্র। আমরা আশা করব সিবিআই, প্রিমিয়ার ইনভেস্টিগেটিং এজেন্সি তদন্ত করবে, এবং সহনাগরিকদের কাছেও আমাদের অনুরোধ থাকবে, আপনারাও এজেন্সির তদন্ত প্রক্রিয়ার উপর নজর রাখুন। যদি দেখেন পেশাদারিত্বের সঙ্গে সিবিআই করতে পারছে না, প্রতিবাদ করুন।
বাধ্য করুন পেশাদারিত্বের সঙ্গে তদন্ত করে প্রকৃত দোষীদের চিহ্নিত করে তাদের শাস্তি দিতে বাধ্য করুন। ছেড়ে দেওয়া যাবে না। যে অপরাধ করেছে দুষ্কৃতীরা, ক্ষমাহীন অপরাধ, শাস্তি পেতেই হবে। নজর রাখুন সিবিআই এর তদন্তের উপর, অগ্রগতির উপর। তারা সময় নষ্ট করছে কিনা দেখতে হবে। তারা কোনো প্রভাবশালীকে বাঁচাবার জন্য তৎপর কিনা সেদিকেও আপনাদের নজর রাখতে হবে। কারণ অবাগিনীর হত্যাকারীদের শাস্তি চাই। একটা ফেসবুকে একজন ডাক্তার একটা ভিডিও ভাইরাল করে দিয়েছে, আমি সেটা আপনাদের দেখাবো। তার যে ফেসবুক থেকে ওটা আমি, আপনারা অনেকেই দেখেছেন, অনেকেই সেই ওটা দেখিয়েছে, আমি তাও বলি। এটা ডক্টর আকাশ মন্ডল, অঙ্কোলজিস্ট। তারপরে লিখেছে সব সামনে আসছে। দেখুন না, ভিডিওটা দেখুন। এটাও সরকারি এক হসপিটালের এক অধ্যক্ষ বা ওই পর্যায়ের কোন আধিকারিকের সঙ্গে ছাত্র ছাত্রীদের কথোপকথন। দেখুন, তাহলেই বুঝতে পারবেন পশ্চিমবঙ্গের সরকারি মেডিকেল কলেজ ও হসপিটালগুলোর ছবিটা ঠিক কি। দেখুন আর ভাবুন। আমাদের এখন ভাবা প্র্যাকটিস করতে হবে, নান্য পন্থা এছাড়া আমাদের সামনে আর অন্য কোনো পথ নেই। আর প্রতিবাদ করতে হবে সচেতন সহনাগরিক হিসাবে। অনেকে ভাবছেন আমার ঘরে তো ভাই কিছু হয়নি, আমার সন্তান তো দুধে ব্যথা আছে, আজ হয়নি, কাল হবে না তার গ্যারান্টি কোথায়? তাই ভাবুন, একটু ভাবা প্র্যাকটিস করুন। আর এই ভিডিওটা দেখুন, তাহলেই আপনাদের চক্ষু কর্ণের বিবাদ ভঞ্জন হবে। আপনারা বুঝতে পারবেন যে পশ্চিমবঙ্গের সরকারি মেডিকেল কলেজ ও হসপিটালগুলোতে ঠিক কি চলছে। ওই ডক্টর, যে নামটা বললাম, ডক্টর আকাশ মন্ডল, অঙ্কোলজিস্ট, ওখান থেকে তার ফেসবুক পেজেই তিনিই দিয়েছেন, সেখান থেকেই এটা তুলে এনে আপনাদের সামনে আনছি। দেখুন। নিন্দা করতে স্বাস্থ্য ভবন গেছে, প্রতিদিন যায় স্বাস্থ্য ভবনে। চুপ, জাস্ট শাট আপ। তাহলে স্বাস্থ্য ভবনে এখানে কি করছেন উনি? জাস্ট শাট আপ। কিছু বলার মুখ খুললেন। কালকে কোথায় ছিলেন আপনি? কালকে কোথায় ছিলেন? এই চলুন গোলপার্কের চেম্বারে চল, গোলপার্কের চেম্বারে চল। গোলপার্কে যে বেডরুম আছে, দুটো আলমারি আছে, এগুলো কোথাও দিতে হবে না, দেবেন না তো। গোলপার্কে দুটো আলমারি আছে, সেই আলমারি দুটো যে স্মল স্কেলের মাল সাপ্লাই করে বিনা পয়সায় চেম্বারে গেছে। চল এখনই চল গোলপার্কে, আমি বলছি চল, আমি ওর নাম্বার দেখিয়ে দেবো। কি ক্ষতি করেছি? আর আজকে মলয়, আর আজকে মলয় খেয়ে নিন আমার চাকরি। আপনার সবাই পেশেন্ট, সব পেশেন্ট। জেলেরা মুকুল রায় চেম্বারে গেছে আমার জন্য, তৃণমূলের লিডার ছিল, পলিটিক্যাল লিডার, আমি কমিউনিকেট করেছি। চেম্বারে কিসের ছবি রেখে প্র্যাকটিস করতো? জ্যোতি বোস, বুদ্ধদেব ভট্টাচার্য। সেই ছবি কে সরিয়েছে? 2011 রাজু বিশ্বাস। চেম্বারে বড় বড় ছবি ছিল, জ্যোতিবাবু আর বুদ্ধবাবুর সঙ্গে ট্রিটমেন্ট করছি। তাদের সঙ্গে কোথায় ট্রিটমেন্ট হতো? বারিন রায়ের চেম্বারে। বড় বড় কথা বলে অপর্ণা সেন, অপর্ণা সেন কার পেশেন্ট? বারিন রায়ের। বড় বড় কথা বলে এ পেশেন্ট, কার পেশেন্ট? বারিন রায়। হ্যাঁ, মানুষটা সাবজেক্ট জানে, ডেন্টিস্টই জানে, দ্যাট আই ক্যান অ্যাসিওর ইউ। ওনার চেয়ে ডেন্টিস্ট সাবজেক্টটা খুব কম লোক আছে ভালো জানেন, এটা উনি জানেন। আর ভগবান ওনাকে একটা হাতের কাজ দিয়েছে, সেটা উনি করতে পারেন। বাট আজকে তোদের সঙ্গে যা করেছে, কারোর যদি বাড়িতে একটা মেয়ে থাকুক কিংবা নিঃসন্তান বাবা মা থাকুক, সেটা করতে পারে না। এরপরে শোন, সত্যব্রত মুখার্জি শেষ হয়নি। আমাদের নর্থ বেঙ্গলের প্রিন্সিপাল রিটায়ার করেছে সত্যব্রত মুখার্জি, পার্মানেন্ট প্রিন্সিপাল। উনি একবার আরামের প্রিন্সিপাল হয়ে বলে অ্যাপ্লাই করলেন। আমাকে বললো ওর পেছনে লোক লাগিয়ে দেন।
আর আমাদের প্রিন্সিপাল হয়ে যেতে পারে। জিজ্ঞাসা কর পার্থ চৌধুরী, আমাদের লাইব্রেরি কমিটির চেয়ারম্যান, তাকে জিজ্ঞাসা কর। পার্থ চৌধুরী ওখানে পোস্টিং, আমাকে বাধ্য করেছে ওর পেছনে লোক লাগিয়ে রাখতে যাতে পার্মানেন্ট প্রিন্সিপালের অ্যাপ্লাই না করে। টিপ অফ দ্য আইসবার্গ আমি বলছি, নগ্ন করে রেখে দেবো, নগ্ন করে রেখে দেবো। আপনি জানেন না কি কি করেছেন, আপনি জানেন না, জানেন না। ইমার্জেন্সি হয়ে গেছিল, আপনি ব্যাক করেননি কেন? ফোনটা ইয়ার কি হচ্ছে এটা? কোনো 200 বার কমসে কম সবাই মিলে ফোন করেছি, 200 বার। অ্যাম্বুলেন্স পাওয়া যাচ্ছিল না, মেয়েটা এরকম অবস্থা। বাড়িতে মেয়ে আছে, মেয়ে আছে বাড়িতে, মেয়েকেই তো বিশ্বাস করে না। তন্ময়কে ফোন করেছি, লজ্জা করে আপনার বাড়িতে ঘুমান কি হিসাবে? হ্যাঁ, কি হিসাবে ঘুমান? যার মেয়ে নিজের বাবাকে ছেড়ে 3 বছর আগে ভাড়া ফ্ল্যাটে চলে যায়, আমার কাছে দুঃখ প্রকাশ করে। আরো শুন, আরো শুন, স্যারের মেয়ে একটা গাড়ির জন্য অর্ডার করেছিল মারুতি। স্যার আমাকে মৌসুম কেসে বলল, দেবন্তীর ওই গাড়িটার অর্ডারটা ক্যান্সেল করে দেয়, ওর ওই গাড়িটা কেনার কোনো দরকার নেই। কারণ আপনি আপনার মেয়েকে বলুন, বলেন আমি বলতে পারবো। এই হচ্ছে এই হচ্ছে চরিত্র, এই হচ্ছে চরিত্র। কি মোহ আপনার! 8 বছর একটি প্রিন্সিপাল লুটে ফুটে খেয়েছেন, ডেন্টিস্টটাকে শেষ করেছেন, চাকরি পেল না এর জন্য, বর্তমানে হোস্টেল নেই এর জন্য, নর্থ বেঙ্গলে এমডিএস নেই এর জন্য। আমাদের হেলথ সেক্রেটারি কার্পোরেশন, জয়েন্ট সেক্রেটারি কার্পোরেশন, স্পেশাল সেক্রেটারি কার্পোরেশন, ডিএমই কার্পোরেশন, ডিএইচএস কার্পোরেশন, আমাদের সম্মানীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় কার্পোরেশন, সম্মানীয় মুখ্যমন্ত্রী দপ্তরের অফিসার কার্পোরেশন, তাদেরকে বলতে পারে না আমার ছেলে মেয়েগুলোতে একটু চাকরি বের করুন, 6 বছর বেরোয়নি? বলতে পারে না বর্ধমানে হস্টেল নেই? বলতে পারে না নর্থ বেঙ্গলে এমডিএস নেই? বলতে পারে না আর আমাদের হস্টেলের চেয়ারে বসে করছেন নাকি উনি? কি করছেন স্যার? একবার বলেছে, কিচ্ছু নেই। এবার দাঁড়া, আমি ডেন্টাল কাউন্সিলের প্রেসিডেন্ট হয়েছি 19 জুলাই 2021। এই তপনগিরি আমার সরকারি নোটিফিকেশন এখন আটকে রেখেছে। চোপ, একদম চোপ, একদম চোপ। যেখানে যেখানে ফোন করেছি বলেছে শুনে রাখুন, গোলপার্কের একজন বিশিষ্ট ব্যক্তি আপনার, আপনি যাকে দুষ্কর্ম দিয়ে কালেকশন দিয়েছেন, আপনি বলেননি, ভুল করছেন, আপনি বলেননি, আপনি বলেননি, আপনি বলেননি, আপনি বলেন নো, ইউ আর বাউন্ড টু 5 লাখ টাকা, 5 লক্ষ টাকার অ্যান্টি করাপশন রেড করতে এসেছিল ওয়েস্ট বেঙ্গল ডেন্টাল কাউন্সিলের রেড হয়েছিল। আমি সেদিন বিশ্ব বাংলা কনভেনশন সেন্টার থেকে ফিরছি, আমায় ফোন করে কাপো কাপো গলায় বলছে, রাজু রেট হয়েছে, রেট হয়েছে, রেট হয়েছে, তুই যা, আমি তোকে মারাতে যাবো ওখানে। আপনি প্রেসিডেন্ট, আপনি যান। ভয়তে পালিয়েছি আর বলে আমায় ছেড়েছে। আরে আমার হওয়ার যেদিন হবে আমি এমনি হব। কলেজ থেকে অ্যালুমনি অ্যাসোসিয়েশন তুলে দিয়েছে সুব্রনন্দীকে, দিনের পর দিন স্যারেরা ফাইল নিয়ে এসছেন অ্যালুমনি অ্যাসোসিয়েশন করবে বলে তুলে দিয়েছে।